আপনারা কি জানেন শ্রাবণ মাস জুড়ে কেন শিবের পূজা করা হয়? অনেক বিবাহিত অবিবাহিত মহিলা কিংবা অনেক পুরুষেরাও শ্রাবণ মাসে শিবের ব্রত করে। বৈজ্ঞানিক মতে শ্রাবণ মাস হয়ে ওঠে সবুজ শ্যামলা। এই সময় নতুন ফসল চাষ করা হয় এবং এই মাস পশু পাখিদের মিলনের সময়, অর্থাৎ সৃষ্টির মূল সময় হলো শ্রাবণ মাস। ভগবান শিব হলো সবুজ শ্যামলা এবং সৃষ্টির প্রতীক, তাই তার আরেক নাম পশুপতি। শিব পুরাণ অনুযায়ী অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করার সময় নির্গত হলাহল বিষ পান করেন স্বয়ং মহাদেব। বিষ পান করার ফলে ভগবান শিবের কণ্ঠ নীল বর্ণ হয়ে যায় এবং প্রচন্ড জ্বালা যন্ত্রণা শুরু হয়। তাই শিবকে ঠান্ডা করতে তখন সকল দেবতারা তার মাথায় জল ঢালতে থাকে। কথিত আছে এই সময়টি অর্থাৎ সমুদ্র মন্থনটি শ্রাবণ মাসেই হয়েছিল। অন্য মত অনুযায়ী এই শ্রাবণ মাসেই ভগবান শিব মর্তে তার শ্বশুর বাড়ি আসেন। মর্তে আসার কারণে দেবাদিদেব ভক্তদের অনেকটা নিকটে থাকেন। তাই স্বামী সংসারের মঙ্গল বা নিজ মনস্কামনা পূরণ করতে ভক্তরা শ্রাবণে শিবের মাথায় জল ঢেলে ব্রত রাখেন। হর হর মহাদেব।